হ্যালো স্টুডেন্ট, আজকের ক্লাস আলোচনা করব তোমাদের পর্ষদ টেস্ট পেপারে 388 পেজের অঙ্কগুলো নিয়ে। এখান থেকে প্রথম কোশ্চেনে বলেছে, দেখো, বার্ষিক 12.12% সুদের হারে কোনো মূলধনের দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদ ও 2 বছরের সরল সুদের অনুপাত হবে। তাহলে প্রথমে আমাদেরকে বের করতে হবে কি দ্বিতীয় বছরের চক্রবৃদ্ধি সুদের পরিমাণ, যেখানে সুদের হার দেওয়া আছে 12.12%, সমান হচ্ছে কত? 25/2%। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে আমরা জানি সুদ প্লাস আসল সমান হয় পি। পি হচ্ছে কি আসল 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n, আর কি সুদের হার, n হচ্ছে সময়। এখানে বলেছে কোনো মূলধন, তাহলে আমরা মূলধন সমান ধরে নিচ্ছি পি, মূলধন সমান হচ্ছে পি টাকা ধরে নিলাম। এখন আমরা 2 বছরের প্রথমে সুদ প্লাস আসল বের করব, তারপর আসল বাদ দিয়ে দিলে আমরা সুদ পেয়ে যাব। তাহলে সমান পি ইন্টু 1 প্লাস আর এর মান কত দেখো 25/2, তাহলে 25 নিচে একবারে থাকছে 2 ইন্টু 100 হোল টু দি পাওয়ার n, মানে হচ্ছে কত 2 বছরের। তাহলে পি ইন্টু 25 4 100 1 প্লাস 1/8 এর হোল স্কোয়ার সমান হচ্ছে পি ইন্টু 9/8 এর হোল স্কোয়ার। এটা হচ্ছে কি সুদ প্লাস আসল। আমাদের চক্রবৃদ্ধি সুদ বলেছে, তাহলে চক্রবৃদ্ধি সুদ আমি r1 দ্বারা প্রকাশ করছি। তাহলে r1 সমান হচ্ছে a মাইনাস পি। এ সমান পেলাম পি ইন্টু 9/8 এর হোল স্কোয়ার মাইনাস 1, সমান 1 নয় মাইনাস পি। তাহলে পি কমন যাচ্ছে, 9 এর স্কোয়ার যদি আমরা করি তাহলে পাচ্ছি 81, আর 8 এর স্কোয়ার হচ্ছে 64 মাইনাস 1 সমান পি। বিয়োগ করলে আমরা কত একবারে করে দিচ্ছি, 81 থেকে 64 যদি আমরা বিয়োগ করি তাহলে পাচ্ছি 17, আর নিচে থাকছে 64। এটা পেলাম কি চক্রবৃদ্ধি সুদ 2 বছরের ক্ষেত্রে। এখন আমরা 2 বছরের সরল সুদের পরিমাণ বের করি। সরল সুদের ক্ষেত্রে আমরা জানি সুদ সমান r2 লিখলাম, সুদ সমান হয় আসল ইন্টু সময় ইন্টু সুদের হার বাই হচ্ছে 100, সমান পি হচ্ছে আসল ধরেছি, সময় 2 বছর, সুদের হার 25, আর নিচে 2 লিখলাম, তাহলে 2 ইন্টু 100। এখন দেখো 2 2 কাটছে, 25 4 100 সমান p/4। p/4 কি হচ্ছে সুদের পরিমাণ। সুদের পরিমাণ কি 2 বছরের ক্ষেত্রে চক্রবৃদ্ধি। অতএব আমাদের বের করতে হবে অনুপাত বের করতে হবে। অতএব r1 r2 সমান, তাহলে কত পাচ্ছি r1 সমান আমরা পেয়েছি p ইন্টু 17/64 ইস্টু p/4। এখানে দেখো পিপি কাটছে, 4 16 64 17 ইস্টু হচ্ছে 16, এটাই হচ্ছে অ্যান্সার। অপশন দেখে নাও, অপশন এ তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন দেখো, এ এর যে মানের জন্য স্কোয়ার মাইনাস এ ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 2ax প্লাস স্কোয়ার মাইনাস 1 ইকুয়াল টু 0 সমীকরণটির একটি বি শূন্য হবে, তাহলে এর মান তাহলে আমাদের বের করতে হবে। দেখো দ্বিঘাত সমীকরণের যদি আমরা সাধারণ রূপটি লিখি তাহলে পাই ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। এটা হচ্ছে কি দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপ। সবসময় মনে রাখবে একটি বি শূন্য হওয়ার শর্ত হচ্ছে c ইকুয়াল টু 0। সি কি ধ্রুবক পদটির মান সবসময় যদি 0 হয় তাহলে আমরা একটি বি শূন্য পাবো। কিভাবে দেখো, সি এর মান যদি আমরা শূন্য বসাই তাহলে আমরা কি পাচ্ছি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকুয়াল টু 0। সি এর মান 0 বসিয়েছি, বা এখান থেকে কমন যাচ্ছে কত এক্স, তাহলে পড়ে থাকছে এ এক্স প্লাস বি ইকুয়াল টু 0, বা এক্স ইকুয়াল টু 0, বা এ এক্স প্লাস বি ইকুয়াল টু 0, বা
এক্স ইজ ইকুয়াল টু মাইনাস পি বাই এক্স এর মান যদি আমরা 0 বসাই তাহলে সরি এক্স এর মান আমরা 0 পাচ্ছি যখন সি এর মান 0 হচ্ছে। বোঝা গেছে? এখন দেখো আমরা কি সি এর মান সমান যদি 0 করি, সি এর মান এখানে সি হচ্ছে ধ্রুবক পদ, ধ্রুবক পদের মান যদি 0 হয়ে যায় তাহলে আমরা একটি বীজ 0 পাচ্ছি, এখান থেকে আমরা এর মান পেয়ে যাব, বা এ স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, বা এ স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, বা এ ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1। বোঝা গেল? অতএব এ সমান হচ্ছে প্লাস মাইনাস 1। অপশন দেখে নাও, অপশন এ তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন, 10 সেমি ও 24 সেমি দৈর্ঘ্যের দুটি সমান্তরাল যে বৃত্তের বিপরীত পার্শ্বে অবস্থিত, এটা হচ্ছে বৃত্তের কেন্দ্রের বিপরীত পার্শ্বে অবস্থিত, তাদের মধ্যেকার দূরত্ব 17 সেমি হলে বৃত্তটির ব্যাসার্ধের দৈর্ঘ্য কত? দুটো যে যার দৈর্ঘ্য দিয়েছে, যে দুটি বলেছে সমান্তরাল আর বিপরীত পার্শ্বে অবস্থিত, ও আমরা ধরে নিলাম কেন্দ্র, দুটো যে দৈর্ঘ্য এবি সমান, দুটো যে প্রথমে ধরে নিলাম এবি আর সিডি, এবি সমান ধরলাম 10 সেমি, সিডি সমান ধরলাম 24 সেমি। ঠিক আছে, এখন আরেকটি বিন্দু ধরে নিলাম এম আর এন। এম এন যে দুটির মধ্যবর্তী দূরত্ব 17 সেমি দিয়েছে। ঠিক আছে, আমরা জানি যে এই যে আর কেন্দ্রগামী সরলরেখা লম্ব হয় আর সমদ্বিখণ্ডিত করে, তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। এখান থেকে আমরা কি কি পাচ্ছি দেখো, ত্রিভুজ ও এন বি, এই ত্রিভুজ থেকে আমরা কি পাচ্ছি, ও এন লম্ব হচ্ছে এন বি। এগুলো তোমাদের লেখার দরকার নেই, তোমাদের বোঝার জন্য বলছি। ও এন লম্ব এ বি, এই কোণের মান 90 ডিগ্রি, অতএব ও এন বি একটি হচ্ছে সমকোণী ত্রিভুজ। বোঝা গেল? আমরা যেহেতু দূরত্ব দিয়ে দিয়েছে এম এন এর দৈর্ঘ্য আর দূরত্ব 17 সেমি, আমরা ধরে নিলাম ধরি ও এন সমান হচ্ছে এক্স সেমি। এখন ও এন বি সমকোণী ত্রিভুজ থেকে আমরা পাই ও এন স্কোয়ার প্লাস এন বি স্কোয়ার সমান হচ্ছে ও বি স্কোয়ার। সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হয় অতিভুজের স্কোয়ার। ও বি হচ্ছে কি তাহলে ব্যাসার্ধ। ও এন সমান ধরেছি এক্স প্লাস এনবি, এনবি হচ্ছে বললাম যে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, এনবি হচ্ছে কি এবির অর্ধেক, এবি সমান ধরেছি কত 10, তাহলে 5 হচ্ছে এনবি সমান 5, তাহলে 5 এর স্কোয়ার, এটা হচ্ছে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে ওবি স্কোয়ার, বা ওবি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 5 স্কোয়ার হয়েছে। একই রকম ভাবে ত্রিভুজ ও এম ডি সমকোণী ত্রিভুজ, ত্রিভুজ থেকে দেখো এম এন সমান ধরেছি 17, ও এন ধরেছি কত এক্স, অতএব ও এম সমান হচ্ছে কত 17 মাইনাস এক্স। একই রকম ভাবে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান হচ্ছে অতিভুজের স্কোয়ার, ওডি স্কোয়ার সমান হচ্ছে ও এম স্কোয়ার প্লাস এমডি স্কোয়ার সমান ও এম সমান 17 মাইনাস এক্স এর হোল স্কোয়ার প্লাস এমডি। এমডি সমান দেখো সিডি, এমডি হচ্ছে অর্ধেক,
তাহলে সিডির দৈর্ঘ্য হচ্ছে কত 24, তাহলে 24/2 মানে 12 স্কয়ার। এখন দেখো ওডি, ওবি আর ওডি দুটো সমান, তার কারণ দুটোই ব্যাসার্ধ। 1 নম্বর লিখলাম আর এটা 2 নম্বর লিখলাম। তাহলে 1 ও 2 থেকে 1 ও 2 থেকে x স্কয়ার প্লাস 5 স্কয়ার ইকুয়াল টু হচ্ছে 17 মাইনাস x এর হোল স্কয়ার প্লাস 12 স্কয়ার। যেহেতু ওডি সমান ওবি ব্যাসার্ধ, ঠিক আছে। এখন দেখো x স্কয়ার প্লাস 5 এর স্কয়ার সমান 17 17 a মাইনাস b এর হোল স্কয়ারের ফর্মুলায় ভাঙছি। 17 17 হয় কত 289 মাইনাস 2ab, তাহলে 17 2 হচ্ছে 34x প্লাস x স্কয়ার প্লাস 112 12 হয় 144। এখন দেখো x স্কয়ার আর x স্কয়ার কাটছে, বা 34x ইজ ইকুয়াল টু, এই দুটো যদি যোগ করি আমরা কত পাবো, তাহলে 3 3 4 আর 25 5 স্কয়ার 25, এ পাশে এলে হচ্ছে মাইনাস, তাহলে বিয়োগ করলে পাচ্ছি 8 0 8 4, বা x ইজ ইকুয়াল টু হচ্ছে 408/34। 34 দিয়ে ভাগ করো, তাহলে 34 ভাজিত হচ্ছে 408, তাহলে 1 34 6 8 2, ভাগ করলে আমরা পেলাম x এর মান পেয়ে গেলাম 12। x ধরেছি কি ও এন, আমাদের বের করতে হবে ব্যাসার্ধের দৈর্ঘ্য। তাহলে 1 নম্বর বা 2 নম্বর সমীকরণে তোমরা যদি x এর মান বসাও, তাহলে ওবি স্কয়ার আর এখানে ওডি স্কয়ার পেয়ে যাবে। আমরা 1 নম্বর সমীকরণে বসাচ্ছি। 1 নং থেকে কি পাচ্ছি, ও বি স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে x স্কয়ার প্লাস 5 এর স্কয়ার সমান, x এর মান বেরিয়েছে 12, তাহলে 12 স্কয়ার প্লাস 5 এর স্কয়ার, 12 12 হচ্ছে 144 প্লাস 25 সমান হচ্ছে 169 ও বি স্কয়ার, বা ও বি সমান 3। 13 13 হচ্ছে 169, ওবি সমান হচ্ছে 13। ওবি হচ্ছে কি ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য হচ্ছে 13 সেমি। অপশন সি তে দেখো দিয়েছে, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন সি। পরের কোশ্চেন, একটি নয় নির্দিষ্ট অনুপাতে জল ও দুধ মিশিয়ে 16.23% লাভে বিক্রি করা হলো। কি অনুপাতে জল ও দুধ মেশানো হয়েছে? দেখো দুধের মধ্যে কি জল মেশানো হয়েছে, তাহলে যে পরিমাণ জল মেশানো হবে সেটি হচ্ছে তার লাভ। তাহলে আমরা ধরে নিচ্ছি জল মেশানো হচ্ছে এক্স পরিমাণ আর দুধ ছিল হচ্ছে ওয়াই পরিমাণ, তাহলে লাভ হচ্ছে কত এক্স, তাহলে এক্স হচ্ছে লাভ, কততে হচ্ছে ওয়াই এ লাভ, শতকরা লাভ কত ইন্টু 100, ঠিক আছে। এটার পরিমাণটা দিয়ে দিয়েছে দেখো 16.23%। আমাদের বের করতে হবে কি জল ও দুধের অনুপাত, জল এক্স ধরেছি, তাহলে এক্স ইজ টু ওয়াই এর মান বের করতে হবে, বা এক্স বাই ওয়াই ইন্টু 100 সমান হচ্ছে 16 16 3 হচ্ছে 48, 50/3, তাহলে 50 2 100, বা 2x বাই ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 1/3, বা x বাই ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 1/6। অতএব x ইজ টু ওয়াই ইজ ইকুয়াল টু হচ্ছে 1:6। x ধরেছে কি জলের পরিমাণ, y ধরেছে কি দুধের পরিমাণ, তাহলে জল আর দুধের অনুপাত হচ্ছে 1:6। অপশন এ তে দেখো দিয়েছে,
তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন দেখো, cos 2 থিটা ইজ ইকুয়াল টু সাইন 3 থিটা হলে থিটার মান কত? আমরা জানি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা, সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হয় cos থিটা, বা cos 90 ডিগ্রি মাইনাস থিটা ইজ ইকুয়াল টু হয় সাইন থিটা। আমরা এখানে সাইন বা কোসে নিয়ে যাব। তাহলে আমি সাইন একই রাখছি, কসটাকে এভাবে লিখতে পারি সাইন 90 ডিগ্রি মাইনাস 2 থিটা। এখানে লিখলাম দেখো সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হচ্ছে cos থিটা, তাহলে cos 2 থিটার জায়গায় লিখেছি সাইন 90 ডিগ্রি মাইনাস থিটা। এখন দেখো এপাশে কি আছে সাইন 3 থিটা। এখন সাইন সাইন কাটছে, 90 ডিগ্রি মাইনাস 2 থিটা সমান হচ্ছে 3 থিটা, বা 5 থিটা ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে 90/5 সমান হচ্ছে 180, 18 ডিগ্রি। অপশন এ তে দেখো দিয়েছে 18 ডিগ্রি, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন এ। পরের কোশ্চেন দেখো, 1 3 4 5 7 4 সংখ্যাগুলির গড় বলেছে এম। তাহলে সংখ্যাগুলির প্রথমে গড় আমরা বের করছি। গড় বলতে কি সমষ্টি, তাহলে 1 প্লাস 3 প্লাস 4 প্লাস 5 প্লাস 7 বাই, দেখো মোট কতগুলো সংখ্যা রয়েছে 1 2 3 4 5 6, তাহলে বাই 6। দেখো 4 দুবার রয়েছে, বাই 6 ইজ ইকুয়াল টু এর মানটা দিয়েছে কত এম। এখান থেকে আমরা এম এর মান বের করব। আর দিয়েছে এই সংখ্যাগুলির গড় এম মাইনাস 1, তাহলে এই সংখ্যাগুলো কত রয়েছে 3 প্লাস 2 প্লাস 2 প্লাস 4 প্লাস 3 প্লাস 3 প্লাস পি বাই, দেখো কতগুলো সংখ্যা রয়েছে 1 2 3 4 5 6 7 বাই 7 ইজ ইকুয়াল টু হচ্ছে এম মাইনাস 1 দেওয়া আছে। এর মধ্যমা বলতে এই সংখ্যাগুলোর মধ্যমা কিউ হলে পি প্লাস কিউর মান, তাহলে আমাদের পি আর কিউর মান প্রথমে বের করতে হবে। দেখো এখান থেকে কি পাচ্ছি, এখান থেকে আমরা এম এর মান পেয়ে যাব, এখান থেকে আমরা পাচ্ছি এম এর মান, এই এম এর মানটা বসাবো এখানে, তাহলে আমরা পাবো পি এর। দেখো তাহলে কি পাচ্ছি, সবগুলো যদি যোগ করি তাহলে কত পাচ্ছি 1 8 3, 1 3 যোগ করলে হচ্ছে 4, 4 4 8 8 8 5 13, 13 7 হচ্ছে 20 আর 4 24, 24 বাই 6 ইজ ইকুয়াল টু হচ্ছে এম। 4 6 24 বা এম ইজ ইকুয়াল টু হচ্ছে 4। এম এর মান আমরা পেয়ে গেলাম কত 4, এই 4 বসাবো এখানে, তাহলে বা এগুলো যদি যোগ করি তাহলে আমরা কত পাচ্ছি দেখো 3 2 5 7 11 11 3 হচ্ছে 14 17, তাহলে 17 প্লাস পি বাই 7 ইজ ইকুয়াল টু হচ্ছে এম এর মান পেয়েছি কত 4, এই 4 এর মানটা এখানে বসাচ্ছি 3, এখানে সাইডে তোমরা লিখে দিবে এম ইজ ইকুয়াল টু হচ্ছে 4, বা 17 প্লাস পি 7 3 21, বা পি ইজ ইকুয়াল টু হচ্ছে কত 21 মাইনাস 17 সমান হচ্ছে 4। পি এর মান আমরা পেয়ে গেলাম 4, এই পি এর মান এখানে এখন আমরা বসাবো, তাহলে সংখ্যাগুলো পেয়ে যাচ্ছি। বলেছে মধ্যমা, তাহলে মধ্যমার ক্ষেত্রে আমাদের মানের ঊর্ধ্বক্রমে সাজাতে হবে, তাহলে একবারে কিন্তু আমি লিখে দিচ্ছি। সব থেকে ছোট রয়েছে দেখো 2, তাহলে 2 কতবার রয়েছে 2 রয়েছে 2 বার। তারপর রয়েছে 3 1 2 3, 3 রয়েছে 1 2 3, তারপর দেখো 4 4, এখানে একটা 4 আর পি এর মান বেরিয়েছে 4, তাহলে 4 এর সংখ্যা হচ্ছে দুটো 4, ঠিক আছে। মানের ঊর্ধ্বক্রমে তাহলে আমাদের সাজানো হয়ে গেল। এরপর দেখতে হয় কি এন মোট কতগুলো পদ রয়েছে,
এন দেখো 1 2 3 4 5 6 7, সাতটা। 7 হচ্ছে অযুগ্ম সংখ্যা। অযুগ্ম সংখ্যার ক্ষেত্রে মধ্যমা সমান হয় n + 1/2 তম পদ। 7 + 1 করলে আমরা কত পাবো? 8। 8/2 যদি করি তাহলে হচ্ছে 4তম পদ। 4তম পদ এখানে দেখো 1 2 3 4, 3, তাহলে মধ্যমা হচ্ছে 3। মধ্যমা এখানে বলেছে কত? কিউ, তাহলে কিউ = 3। কিউর মান পেয়ে গেলাম, পি এর মান পেয়েছি। দুটো যোগফল পি প্লাস কিউ এর মান বের করতে হবে। পি এর মান 4, কিউর মান কত? 3। 4 3 যোগ করলে হচ্ছে 7। অপশন দেখে নাও, অপশন ডি তে ছিল, অপশন ডিটা এখানে নেই, অপশন ডি তে ছিল 7, তাহলে অ্যান্সার হচ্ছে অপশন ডি। এরপর হচ্ছে 2 দাগের কোশ্চেন, শূন্যস্থান পূরণ। প্রথম কোশ্চেনে বলেছে কিছু পরিমাণ টাকা ব্যাংকে জমা রাখলে তাকে ড্যাশ বলে। যে পরিমাণ টাকা ব্যাংকে রাখা হয় সেটিকে বলা হয় মূলধন। পরের কোশ্চেন, √2 + 1 এর অনুবন্ধী করণী হলো। দেখো, অনুবন্ধী করণী বের করার সময় তোমরা প্রথমে করণীর যে সাধারণ রূপ সেটিতে প্রকাশ করবে, অর্থাৎ কি a + √b এই ফর্মে প্রথমে নিয়ে যাবে। a হচ্ছে কি মূলত সংখ্যা, √b হচ্ছে শুদ্ধ করণী। প্রথম কাজ তোমরা এইভাবে নিয়ে যাবে, তাহলে তোমাদের কোনো ভুল হবে না। এরপর অনুবন্ধী করণীর ক্ষেত্রে অনুবন্ধী করণীর ক্ষেত্রে যে শুদ্ধ করণী রয়েছে তার সামনের যে চিহ্ন আছে সেই চিহ্নের শুধুমাত্র পরিবর্তন করবে, আর কোনো পরিবর্তন করতে হবে না। তাহলে এ থাকছে, প্লাস আছে, তার আগে মাইনাস, তাহলে a - √b হচ্ছে অনুবন্ধী করণী, a + √b। এখানে সাজায় সমান দিয়ে 1 + √b, a + √b এই আকারে আমাদের সাজানো হয়ে গেছে। তারপর কি বললাম যে শুধুমাত্র শুদ্ধ করণীর সামনে যে সাইনটি রয়েছে সেই সাইন চেঞ্জ করবে। এর অনুবন্ধী করণী বা পূরক করণী, অনুবন্ধী করণী সমান 1 - √2, এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, সকল ড্যাশ ত্রিভুজ সর্বদা সদৃশ্য। অ্যান্সার হচ্ছে সর্বসম। পরের কোশ্চেন, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমির ব্যাস ও তির্যক উচ্চতা সমান হলে শীর্ষকোণের মান হবে। শঙ্কু শীর্ষকোণ হচ্ছে উপরের কোণটিকে বলা হয় শীর্ষকোণ। প্রথমে আমরা তাহলে বের করব অর্ধ শীর্ষকোণ। এখানে কি বলেছে, ব্যাস সমান হচ্ছে তির্যক উচ্চতা। প্রথম বের করবো আমরা এই থিটার মান, যা বেরোবে তার সঙ্গে 2 দিয়ে যদি আমরা গুণ করি তাহলে শীর্ষকোণ, আর থিটা আমরা ধরলাম অর্ধ শীর্ষকোণ। ব্যাস আর তির্যক উচ্চতা সমান। ব্যাসার্ধ যদি আমরা ধরি আর, ব্যাসার্ধ ধরলাম আর, তাহলে ব্যাস সমান হচ্ছে 2r, 2r সমান তির্যক উচ্চতা হচ্ছে l ধরলাম, তাহলে l = পেলাম 2r। ঠিক আছে, এখন দেখো এই থিটা কোণের সাপেক্ষে এ বি সি যদি ধরি, এ বি সি একটি সমকোণী ত্রিভুজ। এই থিটা কোণের সাপেক্ষে এসি হচ্ছে অতিভুজ আর বিসি হচ্ছে লম্ব। কি বললাম, থিটা কোণের সাপেক্ষে। আমরা যদি সি কোণের সাপেক্ষে করি, সি কোণ, এটা আমরা এই কোণ থিটা ধরেছি, সি কোণের সাপেক্ষে যদি ধরি, বিসি হচ্ছে ভূমি, এসি হচ্ছে অতিভুজ আর এবি হচ্ছে লম্ব। আমি বলছি যে থিটা কোণের সাপেক্ষে
বিসি থিটা কোণের সাপেক্ষে হচ্ছে, বিসি হচ্ছে কি লম্ব, এসি হচ্ছে অতিভুজ। লম্ব বাই অতিভুজ সমান আমরা জানি সাইন থিটা। অতএব সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ। লম্ব সমান বিসি বাই অতিভুজ সমান হচ্ছে এসি। এখানে দেখো বিসি কি, বিসি হচ্ছে ব্যাসার্ধ, ব্যাসার্ধ। এসি কি, এসি হচ্ছে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা। মানগুলো এখন আমরা বসাচ্ছি। বিসি ব্যাস, বিসি ব্যাসার্ধ, ব্যাসার্ধ সমান ধরেছি কত আর। এসি হচ্ছে তির্যক উচ্চতা, তির্যক উচ্চতা এল সমান 2r, তাহলে আর আর কাটছে সমান হচ্ছে হাফ। হাফ হচ্ছে সাইন 30 ডিগ্রির মান হয় হাফ। অতএব সাইন 30 ডিগ্রি, সাইন থিটা সমান হচ্ছে সাইন 30 ডিগ্রি, থিটা সমান হচ্ছে 30 ডিগ্রি। থিটার মান আমরা পেয়ে গেলাম। থিটা কি অর্ধ শীর্ষকোণ, তাহলে শীর্ষকোণ হচ্ছে শীর্ষকোণ, শীর্ষকোণ তাহলে কি পেলাম 2 × 30 ডিগ্রি সমান হচ্ছে 60 ডিগ্রি হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, যদি ইফ দিয়েছে যদি থিটা ইজ ইকুয়াল টু 18 ডিগ্রি হলে tan 2 থিটা ইন্টু tan 3 থিটা এর মান কত? থিটার মান আমরা প্রথমে বসাচ্ছি, tan 2 × 18 আর হচ্ছে tan 3 × 18 সমান গুণ যদি করি তাহলে আমরা কত পাচ্ছি, 18 2 হচ্ছে 36 ডিগ্রি, আর tan যদি গুণ করি তাহলে কত পাচ্ছি 54 ডিগ্রি। বোঝা গেল? এখন দেখো 36 ডিগ্রি আর 54 ডিগ্রি পরস্পর পূরক কোণ, পূরক কোণ। তাহলে আমরা কি করব, এই 36 বা 54 যে কোনো একটিকে স্থির ধরব। tan 36 কে আমি 36 রাখলাম, এই 54 কে আমরা 36 এ কনভার্ট করছি। তাহলে 54 জায়গায় লিখতে পারি 90 ডিগ্রি মাইনাস 36 ডিগ্রি সমান tan 36 ডিগ্রি। tan 90 ডিগ্রি মাইনাস থিটা সমান হয় cot থিটা, থিটার মান কত 36 ডিগ্রি সমান tan 36 ডিগ্রি, cot সমান হচ্ছে 1/10, tan 36 ডিগ্রি কেটে গেল ইজ ইকুয়াল টু 1। এর মান পেলাম কত 1, এটাই হচ্ছে অ্যান্সার। পরের কোশ্চেন দেখো, একটি ক্ষুদ্রতর সূচক ক্রমযৌগিক পরিসংখ্যার বক্র সর্বদা একটি ড্যাশ বক্র, এটা হচ্ছে ওজাইভ, ওজাইভ। পরের কোশ্চেন দেখো, 3 দাগের সত্য মিথ্যা। সরল অংশীদারি কারবারের মূলধন বিভিন্ন সময়ের জন্য নিয়োজিত হয়, এটা হবে মিথ্যা। দেখো অংশীদারি কারবার হয় দুই ধরনের, একটা হচ্ছে সরল আর একটা হচ্ছে মিশ্র। সরল আর হচ্ছে মিশ্র। সরলের ক্ষেত্রে সময় সময় একই বা স্থির থাকে, সময়ের পরিমাণ দুজনের ক্ষেত্রে বা তিনজনের ক্ষেত্রে একই থাকবে। আর মিশ্রর ক্ষেত্রে সময় হয় ভিন্ন বা পরিবর্তনশীল। এখানে বলেছে দেখো সরল অংশীদারি কারবারের মূলধন বিভিন্ন সময়ের জন্য নিয়োজিত হয়, এটা হবে কি মিথ্যা। সময় সব সময় স্থির থাকবে। পরের কোশ্চেন, a স্কয়ার প্রপোর্শনাল টু BC আর b স্কয়ার প্রপোর্শনাল টু AC হলে a প্রপোর্শনাল টু b হবে। তাহলে বা a স্কয়ার ইজ ইকুয়াল টু সমানুপাতিক থেকে আমরা সমান করছি k × BC। একই রকম ভাবে b স্কয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে k1 CA। 1 নম্বর
আর এটা 2 নম্বর তুলা। 1 ভাজিত 2 করছি, 1 ভাজিত 2 a স্কয়ার বাই b স্কয়ার সমান হচ্ছে k ইনটু bc বাই ca, এটা হচ্ছে q। ঠিক আছে, এখন দেখো bc আর এখানে কি আছে ca, cc কাটছে, কোনাকুনি গুণ করছি, aq ইজ ইকুয়াল টু k বাই k1 bq, বা a সমান দেখো কিউব আছে, তাহলে কিউব রুট যদি করি কিউব রুট k1 k বাই k1 b। দেখো k1 k2 যেহেতু ধ্রুবক, তাহলে তার কিউব রুট করলেও ধ্রুবক হবে, a প্রপোর্শনাল টু b। এখানেও বলেছে a প্রপোর্শনাল টু b, তাহলে হচ্ছে কি সত্য। পরের কোশ্চেন দেখো, দুটি বৃত্তের সর্বাধিক দুটি স্পর্শক আঁকা, সর্বাধিক দুটি সাধারণ স্পর্শক আঁকা যায়, এটা হবে কি মিথ্যা। দেখো অনেকগুলো 3টে কেস হয়, দুটি যেহেতু বলেছে দুটি বৃত্তের ক্ষেত্রে, যদি পরস্পর স্পর্শ করে তাহলে বহিঃস্পর্শ যদি করে সেক্ষেত্রে আমরা পাবো 3টি সরল সাধারণ স্পর্শক, যদি স্পর্শক না করে তাহলে সরল সাধারণ স্পর্শক পাবো এরকম ভাবে 4টি হয়ে গেল, এরকম করে যাবে 4টি। আর যদি অন্তস্থ ভাবে ছেদ করে ভেতরে ছেদ করে তাহলে পাবো 1টি। বলছে সর্বাধিক দুটি বলেছে, তাহলে মিথ্যা হচ্ছে। পরের কোশ্চেন দেখো, গোলকের উচ্চতা সর্বদাই ব্যাসার্ধের দ্বিগুণ হবে, এটা হবে সত্য। দেখো গোলক এভাবে থাকে, উচ্চতা হবে সবসময় ব্যাস, বোঝা গেল। উচ্চতা সমান গোলকের ক্ষেত্রে উচ্চতা সমান হচ্ছে ব্যাস, আর ব্যাস সমান কি 2 ইন্টু ব্যাসার্ধ, এখানে বলেছে ব্যাসার্ধের দ্বিগুণ, তাহলে ঠিক সত্য। পরের কোশ্চেন, কোন ত্রিভুজের বাহু 3টি থেকে সমদ্রবর্তী বিন্দুর সংখ্যা 4টি, বলেছে যে কোন ত্রিভুজের বাহু 3টি থেকে সমদ্রবর্তী বিন্দুর সংখ্যা 4টি, এটা হবে কি। পরের কোশ্চেন, সব রাশি তত্ত্বের সংখ্যা গুরুমান থাকে, এটা হবে মিথ্যা। তো এই ছিল আজকের ক্লাস, আশা করি আজকের ক্লাসের অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, বা হোয়াটসঅ্যাপ করতে পারো 7797151981 এই নাম্বারে। তো আজ এই পর্যন্ত, তোমরা সবাই ভালো থেকো, বাই বাই।